সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তেলে ভাজা নরম তুলতুলে ইউনিক কেকের রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার নরম তুলতুলে কেকগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করা খুবই সহজ। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই কেকগুলো তৈরি করতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই কেকগুলো। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন এবং সহজ সহজ ভিডিও দেখার জন্য। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। বিসমিল্লাহ। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। সাথে দিয়ে দেব 1/3 কাপ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটি ছাঁকনি এবং ছাঁকনিতে দিয়ে দেব 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচেরও কম লবণ। এখন সবগুলো উপকরণ চেলে নিতে হবে। এই চেলে নেওয়ার কারণে কেকগুলো অনেক স্পঞ্জ হয়ে থাকে। সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। পাউডার দুধটি দেওয়ার কারণে কেকগুলো খেতে আরও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এখন কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি যেহেতু আঠালো, এর জন্য এখানে চামচ ছড়িয়ে হাতে সামান্য তেল মাখিয়ে ডোটিকে তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে কেক তৈরি করার জন্য ব্যাটারটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এরকম একটি চামচের সাহায্যে এখান থেকে অল্প পরিমাণ ব্যাটার হাতে নেব। চামচের সাহায্যে ব্যাটারগুলো হাতে নিলে সবগুলো কেকের সাইজ সমান হবে। এখন আঙুলের সাহায্যে এইভাবে গোল করে কেকগুলো তৈরি করে নেব। এই কেকগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই চুলায় দিয়ে দিতে হবে এবং চুলার আঁচ বাড়ানো যাবে না। চুলার আঁচ মিডিয়াম থেকে আরও কমিয়ে কেকগুলো দিয়ে দিতে হবে। 2-1 মিনিট ভেজে নেওয়ার পর কেকগুলোকে উল্টে দিতে হবে। কেকগুলো উল্টে দেওয়ার পর সাথে সাথে কেকগুলো ফুলতে শুরু করবে। এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। সুপ্রিয় দর্শক, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন এবং ইউনিক রেসিপি দেখার জন্য। এইভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে কেকগুলোকে ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, কেকগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন একে একে তেল ঝরিয়ে কেকগুলোকে উঠিয়ে নেব। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই কেকগুলো তৈরি করে নিতে পারেন। বাসার ছোট্ট সোনামণি থেকে বড় সকলেই পছন্দ করবে এই অসাধারণ মজার কেকগুলো। ভেতরে নরম তুলতুলে এই কেকগুলো খেতে অসাধারণ মজার। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।